মানে হ্যাঁ এই যে স্টার্ট দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অভিভাবকবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, ছোট্ট আমি মাসুদা হোসেন সুমি। আমি নার্সারি ক্লাসের একজন শিক্ষক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই একটি কথা আপনাদের বলতে চাই, আপনারা কষ্ট করে আপনাদের মোবাইলের ডান দিকে একটি সিম্বল আছে, ওটা ক্লিক করে তারপরে স্ক্রিনে একটা চাপ দিন। তাহলে আপনাদের যে মোবাইলে যে নিচ থেকে যে অতিরিক্ত নোটিফিকেশনগুলো আসবে সেগুলো আর আসবে না। আর এতে করে আপনাদের আর আমার যে লাইভ প্রোগ্রামটি দেখবেন সেটা দেখতে আর অসুবিধা হবে না। আপনারা সবাই জানেন কোভিড-19 করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী স্থবির হয়ে পড়েছে। আর তাই শিক্ষা ব্যবস্থার এই অপরিসীম ক্ষতিপূর্ণ লক্ষ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আইকন একাডেমি, যার কর্ণধার শ্রদ্ধেয় উদ্যোগে আমরা একটি ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি, যাতে করে ছোট্ট সোনামণিদের যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা কিছুটা হলেও লাঘব করা যায়। আর এই পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে আমরা আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস এই পেজের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। তো আর কথা না বাড়িয়ে যে উদ্দেশ্যে আপনাদের সামনে আসা সেই মূল প্রসঙ্গে আসি। তো ছোট্ট সোনামণিরা, তোমরা এই 2 দিন আমাদের লাইভ প্রোগ্রামে দেখে অলরেডি বুঝে গেছো যে তোমাদের করণীয়টা কি। নিশ্চয়ই তোমরা এতক্ষণ বই, খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে রেডি হয়ে গেছো। অভিভাবকবৃন্দ, আপনাদের অনুরোধ করছি যে আপনারা আপনাদের সন্তানের সাথে থাকুন, যাতে করে তাদের একটু সাহায্য করতে পারেন। তো ছোট্ট সোনামণিরা, ওয়েলকাম তোমাদের এই অনলাইন প্রোগ্রামে। নিশ্চয়ই তোমরা প্রতিদিন 2 হাত ভালো করে সাবান দিয়ে সুন্দর করে ধোও। তো আমি তারপরে তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা প্রতিদিন নিয়মিত ভালো করে সাবান দিয়ে অন্তত 20 মিনিট 2 হাত ভালো করে ধোও, এবং খুব প্রয়োজন না হলে তোমরা ঘর থেকে বের না হও। ঠিক আছে সোনামণিরা? তো এখন আমরা গাইড বইটি হাতে নিয়ে 42 নম্বর পৃষ্ঠাতে আসি। আমরা আজকে প্রথমে বাংলা দিয়ে শুরু করব। ঠিক আছে? এই যে কালকে তো আমাদের একজন প্রিয় টিচার তোমাদের সাথে বাংলার এই ক নিয়ে বাংলা বিষয় প্রথমে যে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল থেকে আমরা পড়া শুরু করেছি। তো প্রথমে আমাদের কালকে উনি ক দিয়ে শুরু করেছিলেন। কতে কি পড়েছিলাম আমরা? কলা, কলস, কলম, কমলা, কাগজ। তো আজকে আমরা ক থেকে, কর পরে কি আছে দেখো তো তোমরা সবাই, এই যে কি আছে, খ। কি আছে? খ। খ দিয়ে আজকে আমরা পড়ব। ঠিক আছে? খ দিয়ে তো তোমরা অনেক অনেক ধরনের শব্দই তোমরা জানো। তো আমরা আজকে দেখি এই খ দিয়ে এই যে তোমাদের যে সব শব্দগুলো তোমাদের মনে আসতেছে তার সাথে মিলে কিনা। ঠিক আছে? আর তার সাথে যদি আরো কিছু নতুন শব্দ যোগ হয় তাহলে তো আরো ভালো লাগবে। ঠিক আছে? তো খ দিয়ে দেখো, খ দিয়ে কি আছে? খই, খবর, খেজুর, খেলনা, খরগোশ। দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে? আমি আবার বলছি, খই, খবর, খেজুর, খেলনা, খরগোশ। ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পড়াটা রিপিট করো। ঠিক আছে? খই, খবর, খেজুর, খেলনা, খরগোশ। আমি আবারও বলছি, খই, খবর, খেজুর, খেলনা, খরগোশ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু মজার জিনিস দেখাচ্ছি। এই যে আমরা যে খই এতক্ষণ ধরে বললাম, এই যে দেখো, এই যে দেখো কি দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছ? কি দেখা যাচ্ছে এটা? সবাই চিনতে পারছো? এটা হচ্ছে খই। খই আছে একটা খাবার, যেটা মুড়ির মতো অনেকটা দেখতে। এরপর আমরা খবর নিয়ে আলোচনা করবো। যে খবর, আমরা খবর নিয়ে বলছি, খইয়ের পর কি? খবর। খবরটা কি? এই দেখো, যারা খবর পড়ে, খবর মানে কিন্তু আবার একটা বলা যায় সংবাদ। খবরের অপোজিটে একটা শব্দ কি? সংবাদ। যারা আমাদেরকে খবর পরিবেশন করে শোনান তারা হচ্ছে সংবাদ পাঠক অথবা সংবাদ পাঠিকা। ঠিক আছে? এই যে যারা এই যে আমাদেরকে সংবাদ পড়ে পড়ে শোনান, এরা হচ্ছেন কি, দেখতে পাচ্ছ যে সংবাদ পাঠক অথবা সংবাদ পাঠিকা। তো
তো এনারা কি করে, প্রতিদিন আমরা কি করি, ওনাদেরকে টিভিতে দেখি। এখন তো করোনা ভাইরাসের কারণে প্রতিদিন টিভিতে আমার দেখা হচ্ছে যে এখানে কতজন করে আক্রান্ত হচ্ছেন, কতজন সুস্থ হচ্ছেন, এইসব বিষয়গুলো ওনারা আমাদেরকে জানান। ঠিক আছে, এরপর আমরা আসছি খবরের পর। আমি কি বলেছিলাম, খই খবর খেজুর, এরপর কি বলেছিলাম, খেজুর। দেখো খেজুরটা দেখো, এই যে দেখা যাচ্ছে সোনামণিরা, দেখতে পাচ্ছ তোমরা, এই যে খেজুর দেখছো। খেজুর কিন্তু আমাদের প্রিয় নবীর খুব প্রিয় খাবার। ঠিক আছে, উনি আমরা জানি যে ইফতারের সময় যদি শুরুতে আমরা খেজুর দিয়ে ইফতারি করি তাহলে কি হয়, আমাদের অনেক সওয়াব হয়। ইফতারিতে খেজুর দিয়ে শুরু করা হলো সুন্নত। তাই আমরা প্রতিদিন কি করি, ইফতারির শুরুতে খেজুর খেয়ে রোজা ভাঙি। তোমরা এখন ইফতারির সময় খেজুর দিয়ে ইফতারি শুরু করবে। ঠিক আছে, কেমন? আচ্ছা ঠিক আছে, এই যে খেজুরের পর আমরা এখন দেখি, এই যে দেখো আমরা এখন খেজুর পর কি বলছিলাম, খেজুর পর খেলনা। তো খেলনা দিয়ে দেখো, এই যে বিভিন্ন, আমরা তো সবাই খেলনা পছন্দ করি। কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই? খেলনার পরে এই দেখো, খেলনাতে কি দেখা যাচ্ছে, পুতুলের সাথে আর কিছু গাড়ি। কি পছন্দ হয়? এগুলো তো আমরা সবাই খুব পছন্দ করি, তাই না? তো ঠিক আছে, আমি খই খবর খেজুর খেলনা, তারপর কি বলেছিলাম মনে আছে? খরগোশ। দেখো তো দেখি, এই হলো কি খরগোশ। ঠিক আছে, খরগোশ দেখতে খুবই সুন্দর একটা প্রাণী, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু এই যে খই খবর এই যে বললাম, এগুলো আমরা একটু বোর্ডের মধ্যে একটু লিখে লিখে পড়ি। ঠিক আছে, ওকে। তো আমরা এখন বোর্ডে আসি। বোর্ডে আমরা প্রথমে কি করি, আমি প্রথমে তোমাদের বোর্ডে কি দেখাই, কর্নারে কি দেখাই, তারিখ দেখাই, বার লিখি। তোমাদেরকে প্রথমে আমরা বলি কি, নার্সারিতে যখন প্রথম থেকে ক্লাসে শুরু হচ্ছে তখন থেকে তোমাদেরকে আমি কি শিখিয়েছি, ক্লাসের শুরুতে আমি বলেছি তোমরা সবাই খাতা খোলো। এখন আমরা সবাই বাংলা খাতা খুলবো, তাই না? বাংলা খাতা খুলে খাতার কর্নারে আমরা কি লিখবো, সবাই রেডি তো? এই যে এখন আমি লিখছি, সবাই তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো তো দেখি, খাতার মধ্যে লিখে ফেলবা। ঠিক আছে, এখন আমি কি দিব, তারিখ দিব, এরকম দুটা দাগ দিয়ে তারিখ দিব। ঠিক আছে, এবং এখানে আরেকটা দাগ দিই, এবং এখানে আরেকটা কি করি, দাগ দিই, তাই না? মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, তো এখন আমরা আজকে কি বার, কি তারিখ জানি আমরা? আজকে হলো কত, 7 তারিখ 5 মাস 20 সাল, তাই না? 20 সাল। এবং আজকে কি বার, বৃহস্পতিবার। আজকে কি বার, বৃহস্পতিবার। বরিকার বৃ হ, বৃহৎ দন্তস্বয় প, দন্তস্বয়ের নিচে কি দিব, প, এটা একটা যুক্ত বর্ণ, প এর উপরে কিন্তু কোনো মাত্রা হবে না। বৃহস্পতি, তয় রসিকার তি, তয় রসিকার তি। ঠিক আছে, বৃহস্পতি, বয় আকার বা, বয় আকার বা, বয় বিন্দু র, বৃহস্পতিবার। ঠিক আছে, আমরা তো জানলাম তাহলে আজকে কি বার, বৃহস্পতিবার। এবং আমি সাথে করে ইংলিশ তারিখটা একটু লিখে দিয়ে রাখি। ঠিক আছে, আমাদের ক্লাসের সুবিধার জন্য আগেই আমি একটু লিখে রাখছি। আজকে 7 মানে হচ্ছে 7, আর 5 মানে কি ইংরেজিতে বলে 5, আর 20 মানে হচ্ছে 20, তাই না? 20। আচ্ছা, তো আর বৃহস্পতিবার ইংরেজি সবাই কি বলি, ইংরেজিতে কি বলি মনে পড়ছে? বৃহস্পতিবার ইংরেজি হচ্ছে থার্সডে। কি, থার্সডে। তো THURS, থার্স, DAY, ডে, থার্সডে। ওকে, তো এরপর আমরা এখানে কি লিখি, শুরুতেই আমরা প্রথমে লিখি, আমরা তো বাংলা নিয়ে আলোচনা করব, বাংলা টপিক নিয়ে। তো আমরা এখানে প্রথমে আমরা লিখবো বাংলা। ঠিক আছে, ব আকার বা অনুসার, এটা কি অনুসার, আর এটা হচ্ছে লয় আকার লা, বাংলা। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো আবার এখানে আমরা কি লিখি, CW। যখন আমরা ক্লাসে কোনো কাজ করি তখন সেটা কি করি, CW ক্লাস করি, তাই না? আচ্ছা, এখন আমরা শুরু করছি খাতা লেখা প্রশ্ন দিয়ে। তো আমরা প্রথমেই বলে রাখি, তখন যখনই কোনো আমরা উত্তর লিখতে যাই তখন আমরা কি করি, খাতাতে শুরুতে প্রশ্ন লিখি। এখন আমি প্রশ্ন লিখব, তোমরা সেটা দেখে দেখে আমার পেছনে পেছনে লিখবে। ওকে, তো এখন আমি কি দিয়ে লিখবো, আজকে কি দিয়ে, আমি এতক্ষণ ধরে কি দিয়ে আলোচনা করলাম, খ দিয়ে। আমাদের তো কালকে মিস পড়িয়েছেন ক, আর আজকে আমরা এখন পড়বো খ। তো খ দিয়ে একদম পরে এতক্ষণ আলোচনা করছি, সেই খ দিয়ে শুরু করি। ওকে, তো খ লিখলাম, সবাই সুন্দর করে দেখো। খ, খ দিয়ে দয়, আগে দয় রসিকার দি, অন্তস্থ একার। ঠিক আছে, খ দিয়ে 5টি, খয়ে 5টি
শব্দ তালবর্ষয় বয় দ, তার খ দিয়ে 5টি শব্দ গঠন। ঠিক আছে, গ থ দন্ত ন শব্দ গঠন করো। ক বয়বিন্দু র লিখে আমরা কি দেই দাড়ি, লিখে আমরা কি দেই দাড়ি। ওকে, তো এখন আমি খ দিয়ে 5টি শব্দ গঠন করো অথবা খ দিয়ে 5টি করে শব্দ তৈরি করো, এই কথাটাও লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এখন আমরা খ দিয়ে লিখছি, তো এখন আমি খ লিখে নিচে কি দিব হাইফেন। তোমরা কি আমার সাথে সাথে লিখছো? হ্যাঁ, আমি তো জানি তোমরা অনেকেই আছো যারা আমার আগে আগে লিখতে পারো। তো তোমরা এখন দেখো, আমরা তো খ দিয়ে তো প্রথমে আমরা লেখা শুরু করব। তো খ দিয়ে লিখতে গেলে আমরা যে প্রথমে কি বলেছিলাম খই, কি বলেছিলাম আমি খই। তো খই দিয়ে যখন খই তো আমরা সবাই পারি, এত করে তো খই বলেছি, বারবার তোমাদের দেখিয়েছে। তো খই বানানটা কি কে কে পারবা? কে কে পারবা বলতে পারো কেউ? খই বানানটা কি হবে? খরস্বই খই। কি লিখবো আগে? প্রথমে খ লিখবো। প্রথমে কি লিখবো বলো? খরস্বই খই। খ লিখে তারপর রস্যই, খরস্বই খই, খরস্বই খই। এখন আমি জানি অনেকেই তোমরা আমার আগেই খরস্বই খই লিখে ফেলেছো, কারণ হলো আমি যে তোমাদেরকে আগে ক্লাসে কি বলতাম, কে কে আমার আগে লিখবে সেই কাজটাই তখন আমরা তোমরা এখানে করছো। আমি অনেক জানি যে তোমরা এই কাজটা করতে পারো। তো এখন দেখি তোমরা যার সবাই এখন আমরা এই চেষ্টাটাই করব কে আমাকে আগেতে আমাকে ফেল করতে পারে, আর যারা আমার আগে লিখবে তারা কি ফার্স্ট হয়ে যাবে। ওকে, তো এখন আমি দেখলাম যে খই দিয়ে খই তো আমরা লিখে ফেললাম, খইয়ের পর আমরা কি দিব কমা, ঠিক আছে কমা দেবো। এখন আমি এই কথাটার একটা জিনিস বুঝাচ্ছি কেন আমি কমা দিলাম। আমরা যখন একই একই শব্দ কতগুলো যে খই খবর এগুলো এরকম করে লিখবো, সামনাসামনি যখন লিখি তখন কি করি কমা দিয়ে দিয়ে লিখি, যাতে করে আমরা যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের জন্য একটা পার্থক্য থাকে। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো তখন কিন্তু কি করবো, এক পরীক্ষার খাতা তো শীট করা ঘর দেওয়া থাকে, তখন সেখানে কিন্তু তোমরা ঘরের মধ্যে একটা করে ওয়ার্ড লিখবা, এই ঘরে একটা ওয়ার্ড ওই ঘরে একটা ওয়ার্ড, কমা দেওয়ার প্রয়োজন নেই, খাতার মধ্যে প্রয়োজন হয় কমা দেওয়ার। ঠিক আছে, যখন আমরা একটু পাশাপাশি করে কতগুলো লিখবো একই রকম করে। তো খয়ের পর আমরা এখন কি লিখবো খবর। খবর বানানটা দেখি সবাই আমরা বলে দিই কি পারি। খবর খ ব বয় বিন্দু র, ঠিক আছে কমা আবার দিলাম। খবর বানান আবার একটা মুখস্থ করি, খ ব বয় বিন্দু র, খ ব বয় বিন্দু র, ব আর বয় বিন্দু র দেখা যাচ্ছে, একটাতে কিন্তু ফোঁটা আছে। ঠিক আছে, খ ব বয় বিন্দু র, খই খবর, তারপর কি বলেছিলাম আমরা বলো দেখি খেজুর। খবরের পর কি বলেছিলাম খেজুর। তাহলে কি করে লিখবো আমরা আগে একার দিয়ে খটা লিখি। এখন আমরা দেখো এটাকে উচ্চারণ করে কি করে, ক্ষয় একার, খ বলে কি আমরা কি করছি ক্ষয় একার খে, তারপর বর্গীয় জয় রস্যকার জু, কিভাবে উচ্চারণ করছি বর্গীয় জয় রস্যকার জু, বয় বিন্দু র। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা খই খবর খেজুর। তাহলে তারপর আমরা কি লিখবো এবার বলো দেখি কি লিখবো, খেজুরের পর খেলনা, দেখিয়েছি না খেলনা, সেই খেলনাটা লিখবো। ঠিক আছে, খেলনা আবারও সেই একারটা দিয়ে তারপর খে, ক্ষয় একার খে ল খেল, এই যেরকম করে লটা লিখতে হয়। ঠিক আছে, না দন্ত নয় আকার না, খেলনা দিয়ে এখন কি করব কমা দিব। তাহলে খই খবর খেজুর খেলনা, তারপর খরগোশ। মনে পড়ে গেছে? হ্যাঁ, আমি জানি যে তোমাদের মনে পড়ে যাচ্ছে। তো এখন লিখবো আমরা খরগোশ, আবারও সেই খ দিব, খ দিয়ে তারপর কি দিব বয় বিন্দু র, বয় বিন্দু র খরগোশ। ঠিক আছে, তাহলে তারপর একার দিয়ে গ আকার, এটাকে কি বলে একার দিয়ে আকার মানে কি ওকার, গয় ওকার গো তালবর্ষ গোস, খর গোস, খ বয় বিন্দু র খর, গ ওকার গো তাল, গয় ওকার গো তালবর্ষ গোস খরগোশ। ঠিক আছে সোনামণিরা, তো আজকে আমরা এই খ দিয়ে এবং ক দিয়ে অনেকগুলো কালকেও শিখেছি আজকেও শিখেছি। তো এই কর খ দিয়ে যে আমরা বর্ণগুলো পড়লাম এগুলোতে কি আছে, সাথে সাথে আমরা জানি যে সাথে আমাদের বইয়ের মধ্যে আছে কি খালি ঘর আছে, এলোমেলো সাজিয়ে শব্দ গঠন আছে, এগুলো আমরা কি করবো ভালো করে প্র্যাকটিস করব। হ্যাঁ, আর প্র্যাকটিস করে সাথে সাথে আমরা আরো যে আমরা তো আমাদের হাতে সময় কম, আমরা যে সাথে এই বর্ণগুলোর সাথে নিচে বইয়ের মধ্যে তোমরা তো জানোই এই কর খর সাথে আরো কতগুলো বর্ণ আছে। এই যে কর খর পরে কি আছে গ ঘ ঙ চ আছে, এই সব বর্ণগুলো দিয়ে আমরাও
বাসায় বাকি বর্ণ, এই বর্ণগুলো বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমরা বাসায় শব্দ গঠন করে শিখবো। এবং এর যে খালি ঘর আছে, এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখা আছে, সেগুলো, এই বিষয়গুলো আমরা বাসায় সবগুলো নিজেরাই প্র্যাকটিস করে ফেলবো। কারণটা হলো গিয়ে আমরা এই যে সবগুলো বর্ণ দিয়ে যদি আলোচনা করি তাহলে সব সময় আমরা পাবো না, তাই তো? ঠিক আছে, এই জন্যই আমি তোমাদেরকে একটু অনুরোধ করছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে দেখি, আমরা সাথে সাথে শুধু এইটুক করলেই করবো না, বাসা আমরা আরেকটু বেশি করে করবো। আমাদের হাতে অনেক দিন সময় ছিল, আমাদের তোমাদেরকে কিছুদিন আমরা ক্লাসে এসে তোমাদের সাথে আমাদের দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তো আমাদের অনেকগুলো পড়া জমে গেছে। তো আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাসায় এই ছড়াটাও আলোচনা করবে। দেখো যে তোমাদের বইয়ের মধ্যে কি আছে, ছড়া আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। এই পৃষ্ঠার মধ্যে 4টা ছড়া আছে: শরীর, ভাষার গল্প, নামাজ, তাঁতির বাড়ি। ঠিক আছে, তো তোমরা আজকে প্রথমে এই শরীর দিয়ে ছড়াটা যেটা আছে সেটা বাসায় বারবার করে রিডিং পড়বা, এবং এটা নিয়ে বাসায় তোমার আম্মুকে শোনাবা। আমাকে তো শোনাতে পারবা না, আমি তো তোমার কণ্ঠস্বরটা শুনতে পারবো না, তোমরা তোমার আব্বু আম্মুকে এটা মুখস্থ করে শোনাবা। আমি একটু তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। শরীর, ছড়াটির নাম কি? শরীর। ময়লা কাপড় পরবো না আর, রাখবো শরীর সাফ, মনের মাঝে রাখবো না কো একটু কালির ছাপ। ময়লা কাপড় পরবো না আর, রাখবো শরীর সাফ, মনের মাঝে রাখবো না কো একটু কালির ছাপ। ওকে, তোমরা এই, আজকে আমি বেশি দিলাম না, তোমরা এই ছড়াটা আজকে ভালো করে বাসায় কী করবা, বারবার রিডিং পড়বা। এবং এই যে আমাদের তো এখন করোনা ভাইরাসে তো পুরো পৃথিবী জুড়ে আক্রান্ত হয়ে আছে। এই যে যদি আমরা যে এখানে এই যে ছড়াটা কিন্তু কবিতার সাথে অনেক ইয়ে আছে, যে কারণ কেন কি বলছে, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমাদের কি হবে, আর রোগবালাই হবে না। হ্যাঁ, রোগবালাই না হলে আমাদের আর কোনো সমস্যাও হবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা এই কবিতাটা অনেকখানি মিলে গেল আমাদের পরিস্থিতির সাথে এখন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এই যে এর সাথে সাথে ছড়াটার সাথে সাথে আমরা আর এই যে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার বলছি তোমাদেরকে আমি, এই 57 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 57 নম্বর পৃষ্ঠা। এখানে কিছু টপিক আছে সাধারণ জ্ঞান নিয়ে। ঠিক আছে, সাধারণ জ্ঞানের টপিক আছে যে সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। কোন ফলের ভিতরে লাল, বাইরে সবুজ? তরমুজ। এই যে কিছু কিছু সাধারণ জ্ঞানের শব্দ লেখা আছে, কতগুলো প্রশ্ন দিয়ে উত্তর লেখা আছে, এগুলো তো আমরা তো ফার্স্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম। তো আমরা এরকমভাবে এবারও এই টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়ালও আছে। এই যে তোমাদের এই পৃষ্ঠা নাম্বার আমি আবারও বলছি, 57 নম্বর পৃষ্ঠায় এসে তোমরা এইখানে কতগুলো প্রতিদিন ধরো 5টা করে তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে পড়ে মুখস্থ করে নিবা। ঠিক আছে, আজকে ধরো তোমাদেরকে দিলাম 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এই যে পড়াটা তোমরা বাসায় নিজেরা আরেকবার বাসায় ভালো করে পড়বে। আমি আরেকবার শোনাচ্ছি। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। কোন ফলের ভিতরে লাল, বাইরে সবুজ? তরমুজ। সবচেয়ে বড় পাখি কোনটি? উট পাখি। কোন প্রাণী বেশি দিন বাঁচে? কচ্ছপ। কোন প্রাণী বেশি দিন বাঁচে? কচ্ছপ। এই কচ্ছপ কিন্তু প্রায় 200-250 বছর ধরে বাঁচে, মানুষ কিন্তু এতদিন বাঁচতে পারে না, সবচেয়ে বেশি বাঁচে এই কচ্ছপ। ঠিক আছে, তো আজকে আমরা আপাতত এই বাংলা সাধারণ নিয়ে এখানেই আমরা এই টপিকটা এখানেই শেষ করছি। নেক্সট আমরা ইংলিশ ক্লাসে চলে যাই। ঠিক আছে, ইংলিশ ক্লাসে চলে যাই। তো এখন আমরা প্রথমেই এই বোর্ডটা ক্লিন করে ফেলি, বোর্ডটা ক্লিন করে আমরা ইংলিশের জন্য তৈরি হই। ঠিক আছে, আর এর সাথে সাথে আমি কিছু কথা বলছি। কথাটা হচ্ছে যে আমরা এখন, কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে মিস তোমাদেরকে পড়িয়েছে দ্বিতীয় টিউটোরিয়ালের এম নিয়ে। শব্দ গঠন প্রথমে কি ছিল? এম নিয়ে, মেক ওয়ার্ড ছিল। তো আজকে আমি এম এর পরে কি? এন, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এম দিয়ে তোমরা কি কি পড়েছিলে মনে আছে? এম দিয়ে পড়েছিলাম ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। ঠিক আছে, তো এখন আমরা কি করব? এই এম দিয়ে তো বললাম, এখন আমরা এন দিয়ে বলবো। কি দিয়ে বলবো? এন দিয়ে বলবো। কলমটা ঢুকে গেল। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা এম দিয়ে পড়বো। এম দিয়ে আমরা কি কি পড়েছিলাম একটু দেখি। আমাদের এম দিয়ে তো আমরা অনেকগুলো শব্দ জানি। তো আজকে আমরা এই স্কুলে তোমাদের সাথে সাথে বইটা একটু মিলিয়ে দেখি এন দিয়ে কি কি আছে। ঠিক আছে, তো এন দিয়ে আমরা দেখি কত নম্বর পৃষ্ঠা। এই যে তোমরা সবাই পৃষ্ঠা খোলো, 49 পৃষ্ঠা নাম এটা, তোমরা সবাই খোলো। কালকে এম দিয়ে হয়েছে, আজকে আমরা করব এন দিয়ে। ওকে,
অ্যান দিয়ে যখন করব তখন আমি দেখি তো অ্যান দিয়ে কী কী আছে। অ্যান দিয়ে আছে নেট, নোজ, নেস্ট, নার্স, নেইল। আমি আবার বলছি, তোমরা অনুযায়ী দৃশ্য আছে, নেট, নোজ, নেস্ট, নার্স, নেইল। ঠিক আছে, ঠিক আছে, আবার তোমরা আবার দেখো, নেট, নোজ, নেস্ট, নার্স, নেইল, নেট, নোজ, নেস্ট, নার্স, নেইল। যদি আমি যতবার পড়বো তোমরা যদি আমার সাথে সাথে বারবার রিপিট করো তাহলে এই অ্যান দিয়ে এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো অ্যান দিয়ে আমি আরেকবার বলছি, আমার সাথে সাথে তোমরা সবাই রিপিট করো, নেট, নোজ, নেস্ট, নার্স, নেইল। ঠিক আছে, এখন আমি যে বললাম যে নেট বলছি, নেট জিনিসটা কি আমরা একটু দেখি তো। নেট মানে কি? জাল, বর্গীয় জ আকার যা, ল, জাল, নেট। দেখো সবাই, এই যে নেট, নেট মানে হচ্ছে জাল। আর যারা জেলে, অনেক জেলে ছাড়াও যারা যেসব মানুষরা, এই যে দেখো অনেকেই নেট দিয়ে কী করে মাছ ধরে। আজকাল জেলেরাও ছাড়াও এখন যারা পারে তারাই এখন জাল দিয়ে মাছ ধরে। ঠিক আছে, শখ করে অনেকে মাছ ধরে এই যে কী দিয়ে, এই জাল দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেটের পর কী পড়েছিলাম? নোজ। নোজ মানে কি? নাক, দন্ত ন আকার না, খ, দন্ত ন আকার না, খ, নাক। এই দেখো নাক, দেখো সুন্দর কিউট কিউট বেবি, এদের কি সুন্দর নাক দেখা যাচ্ছে না? আমরা তো সবাই জানি নোজ মানে কি। আমরা ছোটোবেলা অনেকেই যদি জিজ্ঞেস করতাম তোদের নাকটা কোথায়, দেখো তো তোমরা এই যে নাক দেখিয়ে দিত, তাই না? মনে পড়েছে? নোজ মানে নাক। ঠিক আছে, নাকের পর আমরা বলেছিলাম কি, নোজের পর কি বলেছিলাম? নেস্ট। নেস্ট মানে কি দেখে বুঝতে পারছো? কি বুঝতে পারছো তোমরা? কে কে বলতে পারবো এটা কি? পাখির বাসা। নেস্ট মানে পাখির বাসা। এই যে পাখির বাসা, আমাদের চারিপাশে অনেকগুলো গাছ থাকে, অনেক সময় দেখা যায় এরকম খড়কুটো দিয়ে তার পাখিরা কি বানায়, বাসা তৈরি করে, সেখানে তারা থাকে, বসবাস করে। এই যে নেস্ট মানে হচ্ছে কি, তাহলে বললাম পাখির বাসা। নেস্টের পরে আমরা এখন কি বলবো? কি বলেছিলাম? নেট, নোজ, নেস্ট, তারপর নার্স। এই যে নার্স, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা নার্স মানে কি? সেবিকা। নার্স মানে হচ্ছে সেবিকা, এদেরকে হাসপাতালে দেখা যায়। এখন তো করোনা ভাইরাসের সময় এখন অনেকেই আমাদের মধ্যে অনেক দুর্ভাগ্যবশত অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদেরকে এই সেবিকারা কী করে? অনেক সেবা দিয়ে থাকে, অনেক জীবনে ঝুঁকি নিচ্ছে। তো আমরা তাদের জন্য কি করব? আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো ওনারা যেন সুস্থ থাকে। ঠিক আছে, তাহলে নার্স মানে কি? সেবিকা। নার্স মানে কি? সেবিকা। ঠিক আছে, এরপর আমরা বলছিলাম কি? নেইল। নার্সের পর বলেছিলাম নেইল। নেইল মানে কি? নখ। নেইল মানে কি? নখ। এই যে নখগুলো দেখছো কত সুন্দর পরিষ্কার পরিষ্কার হয়ে আছে। যদি আমরা নখগুলো পরিষ্কার না করি তাহলে আমাদের কি হবে? নখের মধ্যে ময়লা হবে, ময়লাগুলো আমাদের পেটে যাবে, আর তখন আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। আমরা অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যেতে হবে। এখন আমরা চাই না কেউ আমরা হাসপাতালে যাই, কারণ ওখানকার পরিস্থিতি তো অত ভালো না। তো আমরা সবাই কি করবো? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবো এবং সুস্থ থাকার চেষ্টা করব। তো আমরা এই যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু শব্দ আছে। আমরা আর একটু বলি, এখানে ইংরেজির পরে আমরা যে এই যে কত নম্বর পৃষ্ঠা, 54 নম্বর পৃষ্ঠা, 49, এখানে রাইমস আছে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আজকে কবিতার যেরকম ছড়া, বাংলাতে যেরকম ছড়া বললাম, ইংরেজিতে আমি রাইমস নিয়ে আলোচনা করব। তার আগে আমি যে তখন তোমাদেরকে অ্যান নিয়ে আলোচনা করলাম, সেই অ্যানটা নিয়ে একটু বোর্ডের মধ্যে আসি। তোমরা একটু বোর্ডের মধ্যে তোমরা খাতা খোলো, ইংরেজি খাতা খোলো, আমি আমার বোর্ডের মধ্যে লিখবো, তোমরা তোমাদের খাতাতে লিখবো। ঠিক আছে, ওকে। এখন যে প্রথমে আমরা তো আগেই তো আমি তারিখ দিয়ে রেখেছিলাম ইংরেজিতে। হ্যাঁ, তো এখন আমি শুধু ইংলিশ লিখবো। আমি প্রথমে খাতার উপরে আমি কি লিখি? ইংলিশ লিখবো। ঠিক আছে, ENGLISH, ইংলিশ। ঠিক আছে, ঠিক আছে, সবাই আমরা লিখে ফেলেছি ইংলিশ। এটা তো আমরা সবাই ক্লাসের মধ্যে ইংলিশ আগেই লিখে ফেলতাম। তোমরা কি বলতাম? মিস আমি লিখেছি, মিস আমি লিখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি আগের মতোই যে বাংলা যেরকম আমি আগে প্রশ্ন তুলেছিলাম, এখন আমি এখানেও ইংরেজিতে প্রশ্ন তুলবো। তোমরা সেই ইংলিশ প্রশ্নটা আমার সাথে সাথে লিখে ফেলো। ঠিক আছে, তো প্রথমে আমি লিখবো অ্যাম। আমার অ্যামটা সুন্দর হয় না, আমি সবসময় এরকম করে লেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মেক, MAKE, মেক, MAKE, মেক।
ঠিক আছে, মেক কয়টাগুলো ওয়ার্ড শিখেছি আমরা? 5টে। 5 ইংরেজি কি বলেছি জানো তো? 5। তাহলে মেক 5 ওয়ার্ডস। কেন আমি ওয়ার্ডস বলছি? ওয়ার্ড মানে তো শব্দ। তো আমি কেন অ্যাজ দিচ্ছি? কারণ আমরা তো 5টে, একের বেশি যখন হয় কোনো একের বেশি, সেজন্য আমরা 5টে, তো সেই জন্যই আমি কি করছি ওয়ার্ডের সাথে অ্যাজ দিচ্ছি। ওয়ার্ডস, মেক 5 ওয়ার্ডস উইথ WITH দা, একটু দূরে THE দা, মেক 5 ওয়ার্ডস। লিখেছো তোমরা? আমি একটু ধীরে ধীরে লিখছি তোমরা যাতে লিখতে পারো। মেক 5 ওয়ার্ডস উইথ দ্য লেটার LETT ইয়ার, লেটার অ্যান, এই যে অ্যান দিয়ে আমরা আজকে লিখবো, সেজন্য আমি লিখেছি। তাহলে আমরা কি এটার অর্থটা জানি? আমরা অ্যান দিয়ে মেক 5 ওয়ার্ডস উইথ দ্য লেটার অ্যান, মানে হলো আমরা অ্যান দিয়ে 5টি ওয়ার্ড তৈরি করব। ঠিক আছে, তো নিচে আমরা এখন এই লাইনটা যদি তোমাদের আমার বোর্ড তো একটু চড়া, সেজন্য আমার একদম এক লাইনই হয়ে গেছে। তোমাদের যদি না হয় তোমরা কি করবা? নিচের লাইনে আসবা। কিন্তু নিচের লাইনে যদি ধরো তোমাদের আসলা, এখান থেকে এইটুকু হলো তোমাদের লেখা, তোমরা কিন্তু এখান থেকে স্টার্ট করবা না। যেরকম আমি ক্লাসে শিখিয়েছি তোমরা নিচের লাইন থেকে শুরু করবা। ঠিক আছে, এই যে অ্যান, আমরা অ্যান দিয়ে লিখে তারপর কি লিখবো? হাইফেন দিব। অ্যান দিয়ে হাইফেন দিয়ে এখন আমি কি পড়েছিলাম তোমাদের মনে আছে কি? আমি আবার তোমাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আমি তোমাদেরকে আমি আবার রিপিট করে শোনাচ্ছি যে অ্যান দিয়ে কি কি শিখেছিলাম? নেম, নোজ, নেস্ট, নার্স, নেম। ঠিক আছে, নেট অ্যান্ড নেট বানান কি বলবো আমরা? কি শিখবো? NET নেট, NET নেট। আমি আবার রিপিট করছি, নেট বানান কি বলছি? NET নেট। তো দেখি তো আমরা NET নেট কে আগে লিখবে আমার আগে? হ্যাঁ দেখি তো আমার আগে কে লিখে? NET নেট। নেটে কই যে আগে কমার কথা বলেছি, সেই কমা দিলাম। তো নেট লিখেছি, সবাই আমার সাথে সাথে নেট লিখেছো? NET নেট। দেখা যাচ্ছে এখন বড় করে লিখছি NET নেট। নেটের পরে আমরা কি শিখেছি? নেট নোজ। নেট নোজ মানে কি? নাক বলেছিলাম, মনে আছে? নোজ, NOSE নোজ, নেট নোজ, নেট NOSE নোজ, NOSE নোজ। তো নোজের পর এখন আমরা কমা দিয়ে এরপর কি শিখবো? কি লিখেছিলাম? কি শিখবো মনে আছে তোমাদের? নেট, নোজ, তারপর নেস্ট, তারপর কি শিখবো? নেস্ট। নেস্ট বানানটা কি বলতে পারো? আমি বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করো আমার সাথে সাথে। নেস্ট, NEST, NEST, ST নেস্ট, NEST নেস্ট। ঠিক আছে, তাহলে আবার বলছি, নেট, নোজ, নেস্ট, তারপর নার্স। নার্স বানানটা কি করে হবে? নার্স মানে তো সেবিকা, আমি তোমাদের বলেছি ওনারা এখন একটা মহৎ কাজে নিয়ে যেতে আছে। নার্স, NURSE নার্স, NURSE নার্স, NURSE নার্স। তারপর নেট, নোজ, নেস্ট, নার্স, তারপর কি? কি? নেইল মানে নখ। নেইল, নেইল বানানটা কি হবে? NAIL, NAIL নেইল, NAIL নেইল, NAIL নেইল। তোমাদের আমি আরেকটা কথা বলি, যখন এরকম একই শব্দ পাশাপাশি লিখবো ইংরেজিতে, বেসিক্যালি যখন আমরা অনেকেই কি করি, আমি তো দেখতে পেয়েছি তোমাদের ছোট ছোট সোনামণিরা বেশি অনেক সময় কি করে, ইংরেজির মধ্যে বেসিক্যালি হয় তোমাদের এই ওয়ার্ডগুলো খুব কাছাকাছি থাকে, কিন্তু এবং যে একটা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড যেমন এখানে অ্যান দিলাম, একটু দূরে দূরে হয়ে যায়, ওয়ার্ড একটু দূরে দূরে করে তোমাদের লেখাগুলি হয়ে যায়, তো দেখতে কি লাগে? সুন্দর লাগে না? বলো দেখি তো, এই যে লেখাটা যে আমি লিখছি দূরে দূরে করে, লেখাটা কি সুন্দর লাগছে? লেখাটা সুন্দর লাগছে না। যদি কাছাকাছি হয় ওয়ার্ডগুলো, একটা লেটারগুলো যদি খুব কাছাকাছি হয়, তাহলে দেখতে কি লাগে? সুন্দর লাগে। ঠিক আছে, তো সেই জন্য আমি বলছি যে তোমরা যখন এখন বাসায় প্র্যাকটিস করবা, এখন এই লেখাগুলো ছোট ছোট করে পাশাপাশি করে এরকম চিকন চিকন করে লেখার চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা পড়ার পরে এখন আমি আসি এই যে
এইটা তো আমাদের টপিক শেষ হলো, মেক ওয়ার্ড শেষ হয়ে গেল। এখন আমি বলেছিলাম না যে রাইমস দিয়ে আলোচনা করব না, তো রাইমস দিয়ে আলোচনা করার সময় আমি একটু বলি কি দিয়ে আমি যে আবার বের করছি 54 পেজ বের করেছি। 54 পেজে লেখা আছে, দেখো রাইমস আছে। তো রাইমস দিয়ে দুইটা রাইমস আছে আমাদের বইতে এবার টিউটোরিয়ালে। হ্যাঁ, তো একটা হলো কি রেন রেন গো অ্যাওয়ে, আর একটা হলো 1 2 বাকল মাই শু। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে এই রেন রেন গো অ্যাওয়ে এই রাইমসটা পড়তে, এই রাইমটাই তোমাদেরকে পড়তে দিব, হোমওয়ার্ক দেবো। ওকে, তো দেখি এখন দেখো রেইন 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 গো অ্যাওয়ে রাইমসটির নাম। ঠিক আছে, তো এখন পড়ছি, আমার সাথে সাথে তোমরাও একটু পড়ে নাও। রেইন রেইন গো অ্যাওয়ে, আমি আবার বলছি রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন another day, little children want to play, rain rain go away। আমি আবার বলছি rain rain go away, come again another day, little children want to play, rain rain go away। ঠিক আছে সোনামণিরা, তোমরা এই ছড়াটা বারবার রিপিট করবা। ওকে, আর বাসা বারবার পড়বা এবং আমি জানি যে তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা এই সাথে করে আরো কিছু একটা তোমাদের দেখাচ্ছি। রিড ইয়োর সেলফ, রিড ইয়োর সেলফ। তো আমরা তো কালকে কি কি পড়েছিলাম? ম্যান, মুন, ম্যাঙ্গো, মিল্ক, মাদার। আজকে আমরা কি পড়লাম? নেট, নোজ, নেস্ট, নার্স, নেল। এই যে কটা শব্দ আছে তোমরা নিজেরা রিডিং ভাষায় ভালো করবে পড়বা। এরকম ইংরেজিতেও আছে, এরকম বাংলাতেও আছে, এসব পড়ি। এটাও তোমরা বাসায় যত বেশি করে বাসায়, অবসর টাইম এখন তোমাদের বেশি, তো তোমরা বাসায় এরকম খেলা তো খেলবেই, সাথে করে এই যে এরকম একার দিয়ে শব্দ গঠন করো, একার যোগে। তো এরকম আরও এরকম আছে, তারপর একার আছে, ওইকার আছে। তো এগুলো তোমরা বাসায় বারবার করে রিডিং পড়তে হবে, তাহলে কী হবে তোমাদের রিডিংটাও স্মুথ হয়ে যাবে। তো ঠিক আছে, এখন আমি যে আজকে যে কালকে তো এম দিয়ে হলো, আজকে এম দিয়ে হলো, সেই এম আর এন দিয়ে যে ওয়ার্ড করলাম সেগুলোতে ফিল ইন দ্য গ্যাপসও আছে, রিয়ারেঞ্জ আছে, সেগুলো আমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করব। আর সাথে এই এম আর এন এর মতো করে এই যে এখানে আর এই নিচে আর এই যে কতগুলো আরও লেটার আছে সেগুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করে ফেলবো, তাই না? তাহলে কি হবে, আমাদের সিলেবাসটা এগিয়ে যাবে। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে আমরা এখন আজকে এখানেই এন দিয়ে যে প্র্যাকটিস করলাম সেটা আমাদের এখানে এই টপিকের মাধ্যমে আমরা আজকে ইংলিশটা শেষ করছি। ওকে, এখন আমরা ইংলিশটা শেষ করে এখন অঙ্কের ম্যাথের দিকে যাব, ম্যাথ টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি এখন আবার বোর্ডটা ক্লিন করে ফেলছি, আর এই ফাঁকে তোমরা তোমাদের অঙ্ক খাতাটাও খুলে ফেলো। ঠিক আছে, তো অঙ্ক খাতাটা খুলে প্রথমে তোমরা কি গণিত খাতা খুলবো। এখন আমরা প্রথমে গণিত খাতাতে কি লিখবো? লিখবো প্রথমে গণিত, তাই না? গ, তারপর রস্যিকা দিয়ে এটা কি মূর্ধন্য ন, মূর্ধন্য নয় কিন্তু কখনোই মাত্রা হয় না। আর এই যেটা লম্বা দাগটা একটু পরে তারপর লিখবো কি ত, কি দিব এখানে বলো? ত, এই যে এটা টান দিলাম, গ মূর্ধন্য নয় রস্যিকা ত, গণিত। ওকে, আজকে আমরা এখন গণিত নিয়ে এখন এই আলোচনা করব এখন এই মুহূর্তে। তো গণিতে প্রথমে কালকে তো আমি আবারও বলছি, কালকে তোমার আমাদের প্রিয় মিস কি 51 থেকে 70 পর্যন্ত সংখ্যায় লেখো এটা আলোচনা করেছিল। আজকে তোমাদেরকে আমি এই 51 থেকে 60 পর্যন্ত বানান করে লিখে দেখাবো এবং শিখাবো। এর মাঝখানে তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি। আমি বলতে চাই তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। সেই সুসংবাদটা হলো আমাদের এবং তোমাদের প্রিয় চেয়ারম্যান স্যার উনি দুপুর 2টার সময় অনলাইনে আসবেন। আইকন একাডেমির যত প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উনি বাংলা ইংলিশ বেসিক গ্রামার নিয়ে আলোচনা করবেন। তোমরা সবাই সেই সময় প্রস্তুত থাকবে। ঠিক আছে, কটার সময় বললাম? আজ দুপুর 2টার সময়। অবশ্যই তোমরা সেই সময় অনলাইনে এসে বসবে, আমাদের এই পেজে এসে পেজটা ওপেন করে তোমরা এখানে বসবা। ঠিক আছে, তো এখন আমি আমার আবার টপিকে ফিরে যাই। গণিত নিয়ে আলোচনা করছিলাম। আমি কি বলেছিলাম? আমি 51 থেকে 60 পর্যন্ত এই কতগুলো বানান নিয়ে আজকে আলোচনা করব। তো এই সবগুলো বানান নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে প্রশ্নটা আবার লিখছি, তোমরা আমার সাথে লিখে ফেলো। 5 51 কি করে? প্রথমে 5 লিখে 1 দেয়, 5 10 1 51। হাইপেন দিয়ে লিখবো অথবা এখান থেকে লিখতে পারো, হাইপেনও দেওয়া যায়। আমি দিলাম না, আমি না দিয়ে দিচ্ছি থেকে। হয় কার থে, কয় কার কে, থে কে 51 থেকে 60, 6 0 60, 60 পর্যন্ত। এটা কি? এটার উপরে কি দিলাম? একটা রেফ,
আর এরপরে কি দেখছে, যুক্ত বর্ণ থাকছে। 60 পর্যন্ত কথায় ক, থয়কার থা, অন্তস্থ কথায় লেখো। 51 থেকে 60 পর্যন্ত কথায় লেখো। ওকে, তো এখন আমি কথা আগে সংখ্যাগুলো আমি পাশাপাশি নিচে নিচে একটু লিখে নিই, তারপর তোমাদেরকে আমি বানান দেখাবো। ওকে, 51, 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 6, 5 10 5 55। ঠিক আছে, এখন আমি একটা কথা বলছি, এখানে কিন্তু অনেকে কি করো তোমরা, এটা লেখার পর অনেকে এখানে হাইপেন দাও। হাইপেন দেওয়া কিন্তু ঠিক নয়, সঠিক নয়। আমরা এখানে সবসময় কি দেবো, সংখ্যাগুলো লেখার পর যখন আমরা কথায় লিখবো তখন আমরা এরকম প্রথমে সংখ্যা লিখে তারপর কি দিয়ে দেবো, সমান চিহ্ন দেবো। কি দিব, সমান চিহ্ন, এরকম সমান চিহ্ন দিয়ে নেবো। ঠিক আছে, আচ্ছা এখন 55, এই পাশে তো নিচে একটু জায়গা কম আছে সেজন্য আমি পাশে আবার লিখছি। 55 পর কি লিখবো বলো দেখি, কেউ পারবে? 5 10 6 56, হ্যাঁ, তারপর 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 60 0 60। তোমাদেরকে আমরা তো জানি যে তোমরা অনেকেই জানো, প্লে থেকেই পড়ে আসতেছো, এই যে শূন্যটা লিখতে হয় কি, বাংলায় যখন আমরা শূন্য লিখি সংখ্যায় তখন ওইটা শূন্যটাকে একটু বাঁকা হয়। আর যখন আমরা ইংরেজিতে লিখি জিরো, শূন্য মানে কি জিরো, সেটা হয় কি একটু সোজা, আর শূন্যটা হয় বাঁকা। এটা তো সবাই আমরা জানি, প্লে থেকে শিখে আসতেছি। তারপর আমি একটা আবার দেখিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে আরেকটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছি। যখন আমরা 5 10 1 থেকে এই 5 10 8 পর্যন্ত যাবো, এখানে একটা কমন একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বানানের শেষে দন্ত নয় ন যুক্ত বর্ণ একটা আছে। ঠিক আছে, যে 51 52 53 এই প্রত্যেকটার সাথে 58 পর্যন্ত প্রত্যেকটা সব বানানের পিছনে শেষ অক্ষরটা কি, নয় ন। ঠিক আছে, যুক্ত বর্ণ দন্ত নয় ন। দেখো আমি এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবে সবাই আমার কথাটা রাইট কিনা, সেটা তোমরা সবাই বুঝতে পারবে। তো আমি লিখে দেখাচ্ছি, এ ক আকার কা, তারপর যুক্ত বর্ণ যে নয়, দন্ত নয় ন 51, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ, দন্ত ন নিচে আর একটা দন্ত ন বসছে। ঠিক আছে, 51। ওকে, তারপর কি হবে বলো দেখি, 51 পর 5 10 2 52 অথবা 52, আমরা 52টা লিখবো। ব আকার বা, অন্তস্থ আকার আর দন্ত নয় ন। ঠিক আছে, 51 52, তারপর 53। 53-র মধ্যে কিন্তু দুটো যুক্ত বর্ণ আছে। 53 দেখো, এই পর নিচে কি, দেখো সোজা করে সুন্দর, এটা লেখাটা কিন্তু খুব ইজি। এই দেখো প নিচে কি দিয়েছে, আরেকটা প দিয়েছে, এটা কি আকার দিয়ে তিপ্পা, তরের শিকার তিক, পয় পয় আকার, দন্ত নয় ন, নিচে আরেকটা দন্ত ন, 53। এখানে তাহলে কটা যুক্ত বর্ণ ঢুকেছে, দুটো, একটা এই যে প নিচে প, একটা দন্ত ন নিচে দন্ত ন। ঠিক আছে, তো 51 52 53, তারপর কে 54, তারপর হচ্ছে 54। ঠিক আছে, এখন আমরা লিখবো 54, চয় রসুকার চু, অন্তস্তয় আকার আ, তারপর দন্ত নয় ন, চয় রসুকার চু, অন্তস্তয় আকার আ, দন্ত নয় ন, 54। তারপর হচ্ছে 54 পরে লিখবো 55। 55 লিখতে গেলে একটা মজার জিনিস আছে, এটা অনেকেই আমরা ভুল করি, বারবার আমি সবসময় 55 আসতে গেলে সবাইকে আমি বারবার এটা রিমাইন্ড দিই যে 55 লিখতে গেলে প ইয় চয় আকার চা, পঞ্চা, এই 55 লিখতে গেলে সবাই ম্যাক্সিমাম অনেকেই ভুল বশত করে ফেলে কি, দন্ত নয় এটা মনে করে দন্ত নম্বরকে মাত্রা দিয়ে দাও। এই যদি মাত্রা দাও তাহলে কিন্তু আমাদের কি একদম ভুল, মাত্রা দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই মাত্রা কখনো এর উপরে দিব না, এটা ইয়র উপরে তো কখনো মাত্রা বসে না, এটা একটু যুক্ত বর্ণ। ঠিক আছে, ইয়র নিচে কি এরকম করে চটা এইভাবে করে লিখেছি আমরা, চটা মানে বটাকে চর মতো করে বোঝাচ্ছি। এই 55। ঠিক আছে, এখন আসি 55 পরে লিখবো কি 56। 56 কি করে লেখে, এখানে হচ্ছে কি যে 53-এর মতো করে দুটো যুক্ত বর্ণ এখানেও ঢুকবে, 6 আকার ছা, 6 আকার ছা। ঠিক আছে, কি লিখবো এখন আমরা, 6 আকার ছা, 6 আকার ছা, পয় পয়, দেখা যাচ্ছে আমি কিন্তু দেখা একটু
সাইড হয়ে দাঁড়িয়ে আছি। 56, 6 আকার ছা, পয় পয় আকার দন্ত নয় ন, 56। এরপর হবে কি 57, এরপর কি হবে 57 দন্ত শয়। এই দন্তটা সুন্দর করে লিখবো, আমরা চেষ্টা করব। অনেকে এটা দন্তটা সুন্দর হয় না, আমারও একটা খুব একটা হয় না সুন্দর, তারপরে চেষ্টা করছি, ঠিক আছে। দন্ত শয় আকার সা, তয় আকার তা, দন্ত নয় ন, আর এটা নিচে দন্ত ন, 57। তাহলে এখন এরপর আমরা কি লিখবো 58, কি লিখবো 58 সরে আ, টয় আকার টা, দন্ত নয়, নিচে আরেকটা দন্ত ন, ঠিক আছে 58। তো দেখো আমি যে কথাটা বলেছিলাম সেটা কি রাইট? দেখো এই 51 থেকে 58 পর্যন্ত সবগুলোর নিচে কি পিছনে কি আছে দন্ত নয় ন, সবগুলিতে আছে, দেখতে পাচ্ছ? তাহলে এখন আমরা 5 10 9 অনেক সময় আমরা কি মনে করতে পারি না 5 10 9 4 10 9 এগুলো কি হবে। তো এখন আমরা একটা টেকনিক আছে, আমরা তো সবাই জানি 1 শূন্য 10 2 শূন্য 20 এরকম করে সবাই আমরা বলতে পারি। যদি 6 শূন্য কি তোমরা সবাই আমি জানি বলে দিবা 60 6 শূন্য, তখন আমরা যদি না পারি সিএল করে বলতে তখন আমরা চেষ্টা করবো যে কি এরকম। এটা হলো প্রথম স্টেজে শেখার টেকনিক আর কি। তোমরা অনেকেই মনে করো যে এইটা কি মিস এটা কি মিস, তখন আমি তোমাদেরকে এই জিনিসটা বলি ফলো করতে। তো আমরা 6 শূন্য 60টা আগে লিখে ফেলি, ঠিক আছে 6 শূন্য 60 মূর্ধন্য 6 একা 7 ট 60। তারপর এইখানে আমরা লাইনটাতে আসি, এখানে কি 9, যদি 1 আর 19 ছাড়া বাকি যত 9 দেখবো মানে হলো কি এর মানে হলো 1। 9 দেখলে আমরা ফার্স্টে কি লিখে ফেলবো 1 দীর্ঘাও দন্ত ন 1, আর এর নিচে কি লিখেছিলাম 60। দেখো এখন 60 লিখলাম, মূর্ধন্য 6 একা 7 ট 60। তাহলে এখন আমরা তাহলে সবাই বলতে পারছি 5 10 9 59 6 শূন্য 7, ঠিক আছে। এই যে আমরা এতক্ষণ ধরে বানান আলোচনা করলাম, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আজকে তাহলে আমাদের পড়াটা কিন্তু এই যে এখান থেকে 51 থেকে 60 পর্যন্ত, কালকে তোমরা 51 থেকে 70 পর্যন্ত সংখ্যায় শিখে ফেলেছিলা নিশ্চয়ই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আজকে আমরা এই 51 থেকে 60 পর্যন্ত বানান এগুলো আমরা বাসায় আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবা, আর তোমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো এখন এইভাবে আমরা যে বানানগুলো শিখলাম, ঠিক আছে। এখন তো প্রিয় স্টুডেন্টরা, আমরা যে এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, যা যা পড়ালাম, তা এই পড়ার মধ্যে কি থাকবে SW থাকবে, বুঝতে পেরেছো? আর যদি তোমরা এই যে SW গুলি করো তাহলে তোমাদের কি হবে পড়াটা আগে যাবে। যদি তোমরা SW না করো তাহলে কি হবে পড়াটা আগাবে না, তোমাদের পড়াটা পিছিয়ে যাবে। সো আমি তোমাদের সাথে আমরা যে কয়েকজন মিস তোমাদের কাছে অনলাইনে যে আসতেছি তার উদ্দেশ্যটা হলো তোমাদেরকে পড়ার যে তোমাদের গতিটা হারিয়ে গিয়েছিল সেই গতিটা আবার ফিরিয়ে আনা। তো আমি এবং আমার মিস যে প্রতিদিন তোমাদেরকে পড়া দিব সেগুলো তোমরা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক করবা। আর যদি পারো তোমরা এই SW গুলোর খাতা যেই সব খাতার মধ্যে লিখবা সেই খাতা পেজের মধ্যে এগুলো লিখে তোমার আব্বু আম্মুদের দিয়ে পারলে ছবি তুলবা, ছবি তুলে সেগুলো আমার ফেসবুক পেজে দিয়ে দিবা। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এই পড়াগুলো তোমরা বাসায় অবশ্যই পড়ছো। আর প্রিয় অভিভাবক বৃন্দ, আশা করি এই যে এতক্ষণ ধরে যে আপনারা যে আমাদের সাথে আছেন, এতে করে আমাদের যে ক্ষুদ্র চেষ্টা করেছি সেই প্রচেষ্টা কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। আর তাই বলবো আপনারা আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন। সব মাঝে মাঝে আমরা প্রায় প্রতিদিনই এই পেজে আমরা কিছু আপডেট দেবো। সেই আপডেটগুলো যদি আপনারা অনলাইনে যদি আসেন, আমাদের এই পেজে আসেন, তাহলে অটোমেটিকলি আপনারা এই আপডেটগুলো পেতে থাকবেন। সো আমি বারবার করে বলবো, আপনাদের বারবার করে বলছি, আপনারা সবসময় এই পেজে এসে ভিজিট করুন। আর আমাদের যে আমাদের এই পেজের মধ্যে যে প্রতিদিন যে আপডেটগুলো আসবে সেগুলো জানতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করছি যে আপনারা যারা আমাদের সাথে এই পেজের মাধ্যমে যুক্ত আছেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকেও আমাদের পেজটা শেয়ার করবেন, আমাদের এই পেজ সম্পর্কে জানাবেন, তাতে করে সবাই আমরা উপকৃত হব। আর পর্যায়ক্রমে আমরা যে এখন স্পেশাল কেয়ার সাথে স্পেশাল কেয়ারতে শুরুই করে দিয়েছি, প্লে থেকে কেজি পর্যন্ত অলরেডি শুরু হয়ে গেছে। সাথে আমাদের এই স্কুল শাখার 1 থেকে 8 ইংলিশ ভার্সনের ক্লাসগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করছি যে আজকে আমাদের প্রিয় স্যার দুপুর 2টায় অনলাইনে আসবেন। হ্যাঁ, অনলাইনে আসবেন। তো এই ওনার দুপুর 2টার সময় আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ওনাদেরকে নিয়ে ওই সময় আমাদের ইংলিশ আইকনের প্রতিটা ছাত্রছাত্রীর জন্য ইংলিশ এবং বাংলা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। তো
আজকে তো আমি আপনাদের সামনে প্রথম আসলাম, জানি না কতটুকু করতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আর আমাদের এই পেজের সাথে আমাদের এই পেজে আপনাদের যে মতামতগুলো, মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, যাতে করে আমাদের যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা আমরা সংশোধন করতে পারি এবং আমরা আরও উন্নতি করে যেন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে প্রতিদিন এই পেজের সাথে যুক্ত থাকবেন। এতে করে আপনাদের যে কোমলমতি ছোট্ট সোনামণিরা আছে, এরা কী হবে, পড়ালেখার প্রতি বেশি আগ্রহশীল হয়ে যাবে। আর আমরা যে পদ্ধতিতে যে প্রতিদিন ক্লাসগুলো, সাবজেক্টগুলো পর্যায়ক্রমে দিব, এই সাবজেক্টের ভিত্তিতেই কিন্তু এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সাবজেক্ট পড়ানোর ভিত্তিতেই কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, কালকে ক্লাসে তো আসবেন আমাদের পলিমিস, তারপরের দিন আসবো ইনশাল্লাহ, আমি আসবো আশা রাখি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।